الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় স্থান আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার আল্লাহ তাআলার দিনের দু একটি কথা বলা ও শোনার তৌফিক দান করছেন। এজন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো খেয়াল করেছেন আমাদের এই মসজিদের আজান আজকে একটু বিলম্ব হয়েছে। এটা মূলত ভুলের কারণে না, ইচ্ছাকৃতভাবে। এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন জুমার আজান হয় তখন জুমার নামাজের জন্য তোমরা মসজিদে দৌড়াও, নামাজের জন্য। তো আজানের পরে দুনিয়াবি কোনো কাজ করার অনুমতি নাই নামাজের প্রস্তুতি ছাড়া। উযু নাই, উযু করতে পারে, বাকি অন্য কোনো কাজ করার অনুমতি নাই। তো এখন যদি ওয়াক্ত হওয়ার সাথে সাথে আজানটা দিয়ে দেওয়া হয় তাহলে অনেক মানুষ গুনাহগার হবে যারা দুনিয়ার কাজে লিপ্ত থাকবে। এই জন্য একটু বিলম্বে দেওয়া হইলো যাতে মানুষ তাদের কাজ থেকে ফারিগ হইয়া আজানের পরে সাথে সাথে মসজিদের উদ্দেশ্যে রওনা দিতে পারে বা প্রস্তুতি নিতে পারে। এই উদ্দেশ্যে এখন থেকে আমাদের আজান এই 12:30টাই হবে ইনশাআল্লাহ। তো আমরা বিগত কিছু জুমায় আলোচনা শুনে আসছিলাম দিনের মৌলিক বিষয় 5টা বিষয়। সেই 5টা বিষয়ের আলোচনা থেকে আমরা ঈমান সংক্রান্ত কিছু আলোচনা শুনেছি। গত সপ্তাহে ইবাদত সম্পর্কে কিছু আলোচনা শুনেছি। তো ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আমাদের যে ইবাদতটা করতে হয় সেটা হলো নামাজের ইবাদত। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য কোরআনে কারিমে অনেক আয়াত এবং হাদিসে রাসূলের অনেক বাণী ইরশাদ হয়েছে। কোনো একটা কাজের গুরুত্ব বোঝানোর জন্য সে কাজকে নির্দেশ হিসেবে বর্ণিত হয়। যে কেউ যদি চায় যে তার অধীনস্থ কাউকে কোনো একটা কাজের কথা গুরুত্ব সহকারে বলবে, তখন সেটাকে মানে এভাবে বলে না যে তোমাদের করা উচিত, তোমরা মন চাইলে করো, এরকম না, বরং নির্দেশের সাথে বলে যে তোমরা অবশ্যই করবা, তোমরা করো, নির্দেশ দিয়ে বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আমাদেরকে কোরআনে কারিমে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো।
আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেছেন, قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, আপনি বলুন, তার মানে আপনি উম্মতকে বিষয়টা জানাই দিন। কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু, আপনি আমার মুমিন বান্দাদেরকে বলুন, ইউকিমুস সালাহ, যে তারা নামাজ কায়েম করুক। তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে নির্দেশ দিয়েছেন, রাসূলকে দিয়ে বলাইতেছেন বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য, যে আপনি আমার মুমিন বান্দাদেরকে বলে দিন তারা যেন নামাজ আদায় করে, যাকাত আদায় করে, প্রকাশ্যে গোপনে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এই আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা কখন করবে? সেই দিন আগমনের পূর্বে, যেই দিনে কোনো বেচাকেনা চলবে না, যেই দিনে কোনো বন্ধুত্ব থাকবে না। তার মানে কিয়ামতের দিন আসার আগেই আমাদের এই নামাজটা সম্পাদন করতে হবে। এখন আমি যদি পরে করব, এখনো সময় হয় নাই, এই অজুহাতে বিলম্ব করতে থাকি, তাহলে আমার ওই কিয়ামতের দিন আসার আগে আর নামাজ কায়েম করা আমার দ্বারা হবে না। এই জন্য বালেগ হওয়ার পর থেকে, কার কখন মৃত্যু আসে তো বলা যায় না, বালেগ হওয়ার আগেও মৃত্যু আসতে পারে। তো বালেগ আসার পর থেকে কেউ যদি নামাজ ছাড়া যায়, তাহলে এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুআখাযা করবেন। মানুষ মুকাল্লাফ হয়, দায়িত্বশীল হয় হলো বালেগ হওয়ার পর থেকে। আর বালেগ হওয়াটা তো আমাদের সরকারি নিয়মে হলো 21 বছর, বিবাহের বয়স 21 বছর। এটা তো সরকারি নিয়ম, শরীয়তের নিয়ম না। শরীয়তের নিয়ম হলো আরবি মাস হিসেবে, চন্দ্র মাস হিসেবে 14 বছর, অথবা বিভিন্ন আলামত আছে, সেই আলামত যদি আগেই প্রকাশ পায় তাহলে 14 বছরের আগেও মানুষ বালেগ হয়ে যেতে পারে। তো এই বালেগ হওয়ার পর থেকে একজন মানুষের উপরে আল্লাহ তাআলার সকল হুকুম পালন করা অবশ্যই লাজিম হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন যে আপনি আমার মুমিন বান্দাদেরকে বলে দিন তারা যেন কিয়ামত আসার আগেই যেন তারা নামাজটা কায়েম করে। তাহলে কিয়ামত আসার আগে, শেষটা বলে দিয়েছেন কিয়ামত আসার আগে, শুরুটা হলো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই বিষয়টা অবহিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল অভিভাবকদেরকে বলেছেন যে তোমরা তোমার সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও 7 বছর বয়সে। তার মানে তোমার সন্তানের বয়স যখন 7 হবে তখন থেকে নামাজের নির্দেশ দাও। আর যখন সন্তানের বয়স 10 হয়ে যাবে তখন নামাজ না পড়ার কারণে তাকে শাসন করো। এখনো কিন্তু সে বালেগ হয় নাই, 10 বছরে একজন বাচ্চা বালেগ হয় না। তো 10 বছর হয়ে গেলে নামাজের জন্য তাকে শাসন করতে বলেছেন। তাহলে নামাজের নির্দেশের সূচনা, আল্লাহ তাআলা হুকুম পালনের নির্দেশের সূচনাটা হলো এটা বাচ্চাকে শেখানোর জন্য, অভ্যস্ত করার জন্য 7 বছর থেকেই বলতে হবে। আর 10 বছরে না করলে শাসন করতে হবে। আর বালেগ হয়ে যাওয়ার পর যদি না করে তখন কি করতে হবে সেটা আমরা নিজেরাই চিন্তা করি কি করতে হবে। তো এটা হলো নামাজের গুরুত্ব বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াস-সাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আপনি আপনার আহলকে, আপনার পরিবারকে নামাজের নির্দেশ দিন এবং আপনি এই নামাজের উপর ধৈর্য ধারণ করুন। এমন না যে আপনি নির্দেশ দিয়া আপনি মুক্ত হয়ে গেলেন, আপনার আর দরকার নাই। তো আপনি আপনার পরিবারকে, আপনার আহলকে নামাজের নির্দেশ দিন এবং আপনিও এই নামাজের উপরে অটল থাকুন, আপনিও নামাজের উপর ধৈর্য ধারণ করুন, নামাজ পড়ুন। এখানে আহাল দ্বারা কি উদ্দেশ্য? পরিবার দ্বারা এখানে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সন্তান আদি না,
এখানে আহাল শব্দের ব্যাখ্যা মুফাসসিরিন কেরাম বলেছেন, আহাল হলো অধীনস্থ, প্রত্যেক ব্যক্তির অধীনস্থ যারা সেই তার আহাল। কারো আহাল শুধু তার স্ত্রী, তার সন্তান, কারো আহাল তার পরিবারের আরো যারা আছে, সেই পরিবারের একজন দায়িত্বশীল, তার ছোট ভাই অথবা ছোট ভাগনা ভাগ্নি, ভাতিজা, আবার দাদা হলে নাতি, নানা হলে নাতি, এরাও অধীনস্থ। অথবা অর্থাৎ যাদের উপরে আমার কর্তৃত্ব, আমার কথা চলে, যারা আমার কথা, যাদের উপর আমার কথা মানা জরুরি, তাদেরকে এই নামাজের নির্দেশ দিতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, আপনি আপনার পরিবারকে, তার মানে আপনি আপনার উম্মতকে, এই পুরা উম্মতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলবে এবং চলা উচিত। এই জন্য এখানে আহাল দ্বারা উদ্দেশ্য হলো আপনি আপনার উম্মতকে। তো এটার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখালেন যে আমাদেরও প্রত্যেকের, আমরা যাদের অভিভাবক অথবা যারা আমাদের অধীনস্থ, তাদেরকেও আমাদের নামাজের কথা বলতে হবে। নামাজ ছাড়া কোনো রেহাই নাই, মুক্তি নাই। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই শিখালেন যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। অনেকে মনে করে নামাজ পড়তে গেলে আমার ব্যবসা, আমার চাকরি অথবা আমার দুনিয়াবি অনেক ক্ষতি হয়ে যেতে পারে, আমার রিজিকের অভাব-অনটন দেখা দিতে পারে, আমি অনেক ক্ষতির সম্মুখীন হতে পারি। আল্লাহ তাআলা বলতেছেন যে লা নাসআলুকা রিজকা, আমি তো তোমাদের থেকে জীবিকা চাই না, নাহনু নারযুকুক, আমি তোমাদের জীবিকা দেই। তাহলে নামাজের কারণে যে ক্ষতি হবে, আল্লাহ তাআলা বলছেন যে না, ক্ষতি হবে না, জীবিকার মালিক আমি, লাভ লোকসানের মালিক ব্যবসা না। ব্যবসায় লাভ হওয়া না হওয়া এখানে চেষ্টা আমার থাকবে, বাকি মূল আল্লাহ তাআলা করবেন। তো নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। রাসূলকে সরাসরি বলতেছেন যে আপনি নামাজ কায়েম করুন সূর্য হেলে যাওয়ার পর থেকে নিয়ে একেবারে রাত্রির অন্ধকার পর্যন্ত। তার মানে রাসূলকে সরাসরি নির্দেশ দিয়েছেন। রাসূলকে নির্দেশ দিয়েছেন এরকম আরো আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আপনি দিনের দুই ভাগে, দুই প্রান্তে নামাজ কায়েম করুন। উদ্দেশ্য হলো আপনি নামাজ কায়েম করুন, এই বিষয়টা আমাকে এখানে বলা উদ্দেশ্য। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। আপনি তেলাওয়াত করুন, আপনার নিকট যা অবতীর্ণ করা হয়েছে, যে ওহী আপনার নিকট পাঠানো হয়েছে সেটা আপনি তেলাওয়াত করুন এবং আপনি নামাজ কায়েম করুন। নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বাধা দেয়, বিরত রাখে। তো এইভাবে কোরআনে কারিমের বিভিন্ন জায়গায়, হাদিসের বিভিন্ন পাতায় পাতায় নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াত ও হাদিস বয়ান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে, উম্মাহাতুল মুমিনিনদেরকে সম্বোধন করেও নামাজের নির্দেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة। এখানে আয়াতের দীর্ঘ, আয়াতটা অনেক বড়, আরো কিছু বিষয় আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। তো এখানে আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে উম্মাহাতুল মুমিনিনকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছেন। যে আকিমনাস সালাহ, কোরআনের বিভিন্ন আয়াত যেখানে শুধু পুরুষদেরকে, সেখানে শুধু পুরুষরা উদ্দেশ্য না, এখানে নারীরা উদ্দেশ্য। তো এই নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বিশেষভাবে নারীদেরকে আলাদাভাবে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, ওয়া আকিমনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো এই নামাজের বিধানটা শুধু এই উম্মতের জন্যই না, পূর্ববর্তী সকল নবী এবং সকল নবীর উম্মতের জন্যই ছিল। যেটা আমরা গত সপ্তাহে শুনেছি যে মৌলিকভাবে যে দিন পাঁচটা বিষয়, এই পাঁচটা বিষয় সকল নবীর উম্মতের জন্যই পালনীয় ছিল। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, উম্মত দ্বারা উদ্দেশ্য হলো রীতিনীতি, পদ্ধতি।
ইবাদত পদ্ধতি। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, সকলের দিন এক। তো এই নামাজ পূর্ববর্তী নবীদের জন্যও ছিল, পূর্ববর্তী নবীদের উম্মতের জন্যও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালামের আলোচনা করার পর আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করতেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাহ। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে আল্লাহ তাআলা নামাজের নির্দেশ দিয়েছিলেন। ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত, আমি তাদেরকে ভালো কাজ, সৎ কাজ করার নির্দেশ দিয়েছি এবং নামাজ কায়েমের নির্দেশ দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ কায়েমকারী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার প্রতিপালক, আমাকে আপনি নামাজ কায়েমকারী, নামাজ প্রতিষ্ঠাকারী আপনি আমাকে বানান এবং আমার বংশধরদেরকেও আপনি নামাজ কায়েমকারী বানান। তার মানে এই নামাজ শুধু নিজে পড়লেই হবে না, নিজের পরিবার পরিজন, নিজের বংশধর, অন্যদের মাঝেও এই নামাজ কায়েমের ফিকির করতে হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। যে ইসমাঈল আলাইহিস সালাম তার পরিবারকে, তার উম্মতকে নামাজের নির্দেশ দিতেন। ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাহ। হযরত মূসা আলাইহিস সালামের ব্যাপারে ইরশাদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে তুর পর্বতে ডেকে নিয়ে মূসা আলাইহিস সালামের নিকট ওহী প্রেরণ করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয়ই আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো মাবুদ নাই, ফা'বুদনি, আমারই ইবাদত করো এবং নামাজ কায়েম করো, আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আওসানি বিস-সালাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালামের কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন আমি যতদিন জীবিত থাকি ততদিন পর্যন্ত যেন নামাজ কায়েম করি। তো এই নামাজ কায়েমটা একেবারে সেই বালেন হওয়ার পর থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত নামাজ যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তুমি ইবাদত করো একেবারে মৃত্যু নিশ্চিত, ইয়াকিন পর্যন্ত, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। এমন না যে জীবনে একটা সময় কয়েকদিন, কয়েক বছর অথবা সাপ্তাহিক বা মাসিক বা বার্ষিক নামাজ পড়লাম, এটা দ্বারাই নামাজ কায়েম হয়ে যাবে, এরকম না। বালেগ হওয়ার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যেভাবে প্রতিদিন, সেভাবেই নামাজ কায়েম করতে হবে। প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ এবং একবার বেতরের নামাজ। বেতরের নামাজও ফরজের মতোই ওয়াজিব, এটা আমাদের সবাইকে পালন করতে হবে। তো আমাদের নবীকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, পূর্ববর্তী নবীদেরকে নির্দেশ দিয়েছেন, পূর্ববর্তী নবীরাও নামাজ কায়েমের জন্য দোয়া করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, দুনিয়াতে যে সকল শাসক হয় যারা, তাদের প্রধান কাজ হলো নামাজ কায়েম করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তাদের অনেক কাজই আছে, তার মধ্যে উল্লেখযোগ্য সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন যে যদি আমি তাদেরকে ক্ষমতা দান করি, ভূমিষ্ঠে যদি আমি তাদেরকে ক্ষমতা দান করি, তাহলে তারা কি করবে? আকামুস সালাহ, তারা নামাজ কায়েম করবে। তার মানে দুনিয়াবি যত শাসক আছে, বাদশাহ আছে, তাদের প্রধান কাজ হলো দুনিয়াতে নামাজ কায়েম করা।
তো আমরা বুঝতে পারলাম যে নামাজ এটা কত গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। যে কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে হলো নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে হলো নামাজের। যার নামাজ ঠিক হবে, অর্থাৎ যত ওয়াক্ত নামাজ একজন মুমিনের জিম্মায় ছিল, আমি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আমার জিম্মা যত ওয়াক্ত নামাজ ছিল এটা আমি সব ঠিকঠাকভাবে পালন করছি, আদায় করেছি, যদি এটা ঠিক হয় তাহলে আমার অন্যান্য আমলের হিসাবটাও ঠিকভাবে পাওয়া যাবে। আর যদি আমার নামাজের হিসাবের মাঝে গরমিল পাওয়া যায় তাহলে অন্যান্য আমলের মাঝেও গরমিল পাওয়া যাবে। এখান থেকে বোঝা যায় যে যারা নিয়মিত ঠিক মতো নামাজ পড়ে তাদের সব আমলই মোটামুটি ঠিকভাবে হয় বা হচ্ছে, এটার একটা আশা করা যায়। কারণ এমন তো না যে শুধু নামাজ ঠিক মতো পড়ে অন্য কিছু করে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন যে নামাজ পড়লে অন্য কিছু না করলেও চলবে, এরকম তো না। বিষয়টা হলো যে কেউ যদি নামাজ ঠিকভাবে পড়ে তাহলে অন্য আমলও তার ঠিকভাবে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজের হিসাব ঠিকমতো পাওয়া গেলে তার সব আমলের হিসাবই ঠিকভাবে পাওয়া যাবে। এখন যদি আমার অন্য কোনো আমল ঠিকভাবে না হয়, আমি দেখতে পারি প্রত্যেকেই আমরা নিজে চিন্তা করতে পারি। আমাদের মানুষের একটা অভ্যাস হলো যে যখন কোনো একটা কথা শুনি বা কোনো একটা মাসলা জানি তখন আমরা দেখি যে এটা অন্যের মাঝে আছে কিনা, যে আরেকজন এটা করে কিনা, আরেকজনের মাঝে এটা কি ত্রুটি আছে, এটা আমরা খুঁজি। আসলে মূল নিয়ম এটা না। নিয়ম হলো যে এখানে আমার কি ত্রুটি আছে এটা দেখতে হবে। তো যখন সবাই অন্যেরটা খুঁজে তখন কারোটাই ঠিক হয় না, যে আমি আরেকজনের খুঁজি, আরেকজন আমারটা খুঁজে যে আমার কি ভুল ত্রুটি আছে এগুলি দেখি। আর যখন সবাই নিজেরটা দেখবে তখন সবারটাই ঠিক হবে। তখন যখন নামাজ ছাড়া আর অন্য যত আমল আছে এগুলির মাঝে যদি আমি ত্রুটি দেখি তাহলে বুঝতে হবে আমার নামাজের ত্রুটি আছে। এই জন্য নামাজটাকে ঠিকভাবে করতে হবে, সাথে সাথে অন্যান্য আমলও ঠিকভাবে করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যার নামাজের হিসাব ঠিকভাবে পাওয়া যাবে, যার নামাজ ঠিক হবে তার অন্য সব ঠিকভাবে পাওয়া যাবে, আর যার নামাজ ঠিকভাবে হবে না তার অন্য সব কিছুর মধ্যে গরমিল পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা হাদিসের মধ্যে একটা অংশ বলেছেন যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যে সাত ব্যক্তি কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এখন প্রচণ্ড প্রখর রৌদ্র হলে, অনেক তাপ হলে তখন আমরা বিল্ডিংয়ের নিচে আশ্রয় গ্রহণ করি রৌদ্রের তাপ থেকে বাঁচার জন্য, বাইরে গেলে ছাতা ব্যবহার করি বা আরও যেভাবে আমাদের এই তাপ থেকে বাঁচা সম্ভব সেগুলি আমরা অবলম্বন করি। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাচ্ছেন যে কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 নম্বর হলো ইমামুন আদিলুন। আমি 7টা বলবো না, আমার যেটা উদ্দেশ্য সেই পর্যন্ত শুধু বলবো। 1 নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশা। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, 2 এমন যুবক যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে সে বড় হয়েছে, যে এমন না যে 30 বছর বয়সের থেকে নামাজ শুরু করেছে অথবা মনে করছে যে না এখনো দাড়ি পাকে নাই নামাজ শুরু করে নাই, এমন না। যৌবন বয়সে বালেগ হওয়ার পরের থেকে নামাজ শুরু করেছে, ইবাদত শুরু করেছে। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ইবাদত করতে করতে সে বড় হয়েছে। 3 নম্বর যে অংশ সেটা হলো আমার উদ্দেশ্য। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এবং এমন ব্যক্তি
যার অন্তরটা সবসময় মসজিদের সাথে লটকানো থাকে। তো মসজিদের সাথে অন্তর কি লটকানো রাখা যায় নাকি? ফ্যান মসজিদের সাথে লটকানো রয়েছে, ফ্যানের মসজিদের ছাদের সাথে। তো মানুষের অন্তর আর মসজিদের সাথে লটকানো হয় কিভাবে? আমরা যে যে কাজে অভ্যস্ত, যে যে কাজ করি, ওই কাজের সাথে আমাদের মনটা যেভাবে লটকানো থাকে, তো হাদিসে বলা হয়েছে আমাদের অন্তরটা মসজিদের সাথে সেভাবে লটকানো থাকবে। যেমন যে ফেসবুক চালা অভ্যস্ত, আসক্ত ফেসবুকের প্রতি, তার অন্তরটা ফেসবুকের সাথে লটকানো থাকে, সবসময় ফেসবুকের প্রতি আসক্ত থাকে। যে সবসময় দোকানের সময় দেয়, ঘুম খাওয়া দাওয়া ছাড়া দোকানেই তার সময় কাটে, তার অন্তরটা সবসময় দোকানের সাথে লটকানো থাকে। সে বাহিরে গেল, তার মন দোকানে থাকে, যে না জানি কোনো কাস্টমার এসে ফেরত গেল কিনা, না জানি দোকানে কিছু হয়ে গেল কিনা, না জানি কত ক্ষতি হয়ে গেল, মানে এই সবসময় মনের ভিতরে এগুলো আসতে থাকে। তো মসজিদের সাথে অন্তর লটকানো থাকার অর্থ হলো যে এক ওয়াক্ত নামাজ শেষ করে যাওয়ার পর অথবা মসজিদে কোনো ইবাদত করে চলে যাওয়ার পর আবার কখন মসজিদে আসবো এই অপেক্ষায় থাকে। এটা হলো অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকা। তাহলে এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আরশের নিচে ছায়া দান করবেন। তো বলতেছিলাম যে নামাজের গুরুত্ব, তো নামাজের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের বিভিন্ন আয়াত আমাদের সামনে পেশ করেছেন, কোরআনে কারিমের মধ্যে উল্লেখ করেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিভিন্ন কথা আমাদেরকে শুনিয়েছেন। নামাজ এতটাই গুরুত্বপূর্ণ যে যুদ্ধের ময়দানে যুদ্ধ চলা অবস্থায় নামাজ থেকে রেহাই নাই, নামাজ পড়তেই হবে। অসুস্থ বিছানায় শুয়ে আছে, দাঁড়ায় পড়তে পারে না, বসে পড়লে পড়তে হবে, বসে পড়তে পারে না, শুয়ে পড়লেও তাকে নামাজ পড়তে হবে। শুয়া ইশারায় যতক্ষণ পর্যন্ত একজন মানুষের হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত উযু করতে পারে না, তায়াম্মুম করে হলেও নামাজ পড়তে হবে। নামাজ থেকে কোনোভাবেই রেহাই নাই। অসুস্থ বিছানায় শোয়া, উযু করতে পারে না তায়াম্মুম করে, রুকু সিজদা করতে পারে না বসে পারে না শুয়ে, হাতের ইশারায় নামাজ পড়তে হবে। যুদ্ধের ময়দানেও নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ فَاذْكُرُوا اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِكُمْ فَإِذَا اطْمَأْنَنْتُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ فَإِذَا قَضَيْتُمُ الصَّلَاةَ যুদ্ধের ময়দানে নামাজের বিধান আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। সালাতুল খাউফ, সেখানে বাহিনীর সকলেই একসাথে যুদ্ধ করবে না, বাহিনীর কিছু অংশ তারা যুদ্ধে লিপ্ত থাকবে, কিছু অংশ তারা নামাজ পড়বে। নামাজিরা আবার এসে তারা যুদ্ধ করবে, আর যারা যুদ্ধ করছিল তারা নামাজ পড়বে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ফাইদা কদাইতুমুস সালাতা, যখন তোমরা সালাতুল খাউফ অর্থাৎ যুদ্ধের ময়দানে তোমরা নামাজ আদায় করো, ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম, তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি বসে বসে দাঁড়ায়, অর্থাৎ যুদ্ধের ময়দানে কেউ যদি কোনো কারণে বসে দাঁড়ায় থাকে অথবা কোনো কারণে বিশ্রামে থাকে, তাহলে নামাজ আদায়ের পর সে বেশি বেশি আল্লাহ তাআলা স্মরণ করবে, জিকির করবে। ফাইদা তুমআনানতুম, যখন যুদ্ধ থেকে তোমরা নিরাপদ হবে, নিশ্চিন্ত হবে, তখন তোমরা নিশ্চিন্তে নামাজ আদায় করবে। তার মানে নামাজ এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা কোনো অবস্থাতেই নামাজ থেকে রেহাই পাওয়ার কোনো অবকাশ নাই। নামাজ আমাকে পড়তেই হবে। তো যে জিনিস যত গুরুত্বপূর্ণ সেই জিনিসের ফজিলতটাও তত গুরুত্বপূর্ণ, না পড়ার ক্ষতিটাও সেরকম বেশি। যেমন কোনো ব্যবসায়ী, প্রত্যেকটা ব্যবসার একটা সিজন আছে, তো ওই সিজনের সময় যদি সেই ব্যবসায়ী ব্যবসার থেকে বসে থাকে, শুয়ে বসে কাটায়, ঘুমায় কাটায়, তো তার যেমন লাভটা হাতছাড়া হয়, তো তেমনিভাবে আমাদের এই নামাজের এই পড়ার যে সময়টা, এটা আমরা যদি না পড়ি তাহলে আমাদের সেই লাভটা আমাদের হাতছাড়া হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের নামাজ কাজা হয়ে গেল, যে কেমন যেন উদিরা আহলুহু ওয়া মালুহু, যার আসরের নামাজ কাজা হয়ে গেল যেন তার পরিবার পরিজন ধ্বংস হয়ে গেল। উতিরা আহলুহু ওয়া মালুহু, তার সম্পদ এবং তার পরিবার পরিজন ধ্বংস হয়ে গেল। কথাটা আমরা সহজে বলে ফেললাম এবং সহজে শুনে ফেললাম। এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা করি,
যে এই যে গত সপ্তাহে ভূমিকম্প হলো, ভূমিকম্পের ক্ষতিটা যদি এমন হতো যে আমার পরিবারের, আমার বাসাবাড়ি সব ধসে গেছে, আমার পরিবারের সকলেই মারা গেছে, আমি একমাত্র জীবিত, তখন আমার কষ্টটা কেমন হইতো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি আসরের নামাজ ছুটে যায় তাহলে এই বাসাবাড়ি ধ্বংস হয়ে যাওয়ার পর, পরিবারের সকলে মারা যাওয়ার পর, একমাত্র আমি জীবিত থাকার পর আমার যেমন আফসোস হইতো, কারো আসরের নামাজ ছুটে গেলে তার এমন আফসোস হওয়া উচিত। তো এটা শুধু আসরের নামাজের কথা বলা হয়েছে। তেমনিভাবে প্রত্যেক নামাজ ছুটে যাওয়ারই আলাদা ক্ষতি আছে, এমনিভাবে মুতলাক সব নামাজ ছেড়ে দেওয়ারও আলাদা ক্ষতি আছে। বিশেষভাবে আসরের কথা বলা হয়েছে কেন? সাধারণত জোহরের নামাজ অনেকে পড়ে, মাগরিবের নামাজও পড়ে। তো আসরে এটা হলো মানুষের খেলাধুলার সময়, অবসরের সময়, বিশ্রামের সময়, বিশ্রামের না মানে এই মানুষ ঘোরাফেরা করে বেশি, উদাসীনতার সময়, এই সময়টা মানুষের নামাজটা ছুটে যায় বেশি। এই জন্য আসরেরটা বিশেষভাবে বলা হয়েছে। কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সকল নামাজের প্রতি তোমরা যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। সালাতুল উসতা মানে রাতের দুই নামাজ, এদিকে দিনের ফজর আর জোহরের নামাজ, মাঝখানে আসরের নামাজ। তোমরা মাঝের নামাজ অর্থাৎ আসরের নামাজের প্রতি বেশি যত্নবান হও। তো এর দ্বারা উদ্দেশ্য এটা না যে শুধু আমরা আসর পড়বো আর বাকিগুলি না, সবগুলি আমাদের পড়তে হবে, বিশেষভাবে আসরের নামাজ। তো আমরা নামাজের গুরুত্ব শুনলাম, তখন নামাজটা আমাদের কিভাবে আদায় করতে হবে এগুলি সম্পর্কে আমরা সামনে পর্যায়ক্রমে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। তো আমরা গত সপ্তাহে এলান করেছিলাম যে আমাদের এখানে জুমার নামাজ আদায়ের জন্য এই 1টা 5 পর্যন্ত বয়ানের আমাদের নির্দেশ, 1টা 5-এর পরে বয়ান না করার নির্দেশ। তো আমরা নামাজটা একটু আগেই করবো, এমনি শীতের দিন জোহরের পর বেশি সময় থাকে না। তো আমরা আজকের বয়ানটা এই পর্যন্তই। তো আজকে আমি শুধু নামাজের গুরুত্বটাই নিয়ে আলোচনা করলাম যে নামাজ কতটা গুরুত্বপূর্ণ, কখন থেকে কতক্ষণ পর্যন্ত নামাজ পড়তে হবে। তো আমরা এ বিষয়ে কয়েকটা আয়াত বলেছি এবং হাদিস বলেছি, সবগুলি বয়ান তার দোহরানো সম্ভব না, শুধু সংক্ষেপে বলা হলো যে নামাজ অনেক গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, রাসূল সরাসরি আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এবং অন্যান্য নবী এই নামাজ কায়েমের জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। এই নামাজটা শুধু এই উম্মতের জন্যই না, পূর্ববর্তী সকল উম্মতের জন্যই এই নামাজের বিধান ছিল। এই উম্মতের মাঝে যেমন এই নামাজের গুরুত্ব রয়েছে, পূর্ববর্তী সকল উম্মতের মাঝে এই নামাজের গুরুত্ব ছিল। এবং কোনো শাসক যদি হয় তাহলে সেই শাসকের প্রধান দায়িত্ব, কর্তব্য হলো নামাজ কায়েম করা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে গুরুত্ব ও ইহতিমামের সাথে নামাজগুলি আদায় করার তৌফিক দান করেন, নিজের পরিবারের পরিজনের মাঝে নামাজকে কায়েম করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি কবলা জামাত সুন্নাত পড়ি।